এই মুহূর্তে আধার কার্ড নিয়ে বড়সড় আপডেট। আধার কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে চিঠি, বন্ধ হচ্ছে সেই সমস্ত আধার কার্ড। অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে। বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। যাদের যাদের এই চিঠি এসেছে ইতিমধ্যেই তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট অর্থাৎ নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের আধার কার্ডগুলি। এই চিঠিতে যা বলা হয়েছে তা বাংলা করলে বোঝা যায়, নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বারের লাস্টে 4 ডিজিট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আধার রেগুলেশন 2016 এর প্রতিবিধান 28 বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার কার্ড, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে।